অজু অবস্থায় শুয়ে আর ভিডিও কলে কথা বলবেন কার সাথে? রাসূলুল্লাহর সাথে। দরুদ শরীফ পড়বেন, যে দরুদ জানেন। কত ছেলে দোকানের পাশে বাবলা গাছের গোড়ায়, খিরি গাছের গোড়ায়, হ্যালো, তোর জন্য ঘুমোতে পারছি না, তুমি আমার শোনা, আল্লাহ তোমার জন্য আমার তৈরি করেছে, তোর জন্য আমি জীবন দিতে পারি। আর কত অভিনয় করছে, যত অভিনয় করছে মেয়েটা তত খুশি, সত্যি আমার ভালোবাসে। এরপরে বলছে, তুমি যখন আমার সাথে ভিডিও কল করো তখন তোমার আমি ঝপ ঝপ দেখি। কালকের একটা 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছি, কাঁচের মতো ছবি না দেখলে আমার ভালো লাগে না। আরও মহব্বত বাড়ছে না কমছে? এরপরে বলছে, তোমার ফোনে রিচার্জ নেই, কালকে 320 টাকা মেরে দিচ্ছি, তোমার একটা সালোয়ার দেবো, আমি খুব ভালো লাগবে, এই সালোয়ারটা কালারটা খুব পছন্দ হয়েছে। আর তুমি যে রুমালটা আমার দিয়েছো ওটা আমি পকেটে রাখি, রাত্রে বিছনায় বালিশের উপর দিয়ে শুই, মাঝে মাঝে চুমো খাই। এইরকম যদি অভিনয় করি মহব্বত বাড়বে না কমবে? কথা বলে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানান, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম যদি করতে হয় বিরাট কড়া করতে হবে, হালকা ফুলকা করলে হবে না। নবী বলতে ভালোবাসা এরকম করতে হবে, তোমার নিজের মায়ের চেয়ে বেশি, তোমার জন্ম দেওয়া বাপের চেয়ে বেশি, তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি, তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি, তোমার ধন সম্পদের চেয়ে বেশি। ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন কিছু ছেলে প্রেম করার জন্য মোটরসাইকেল বিক্রি করে দিল, 4 চাকা বিক্রি হয়ে গেল, দোকান বিক্রি হয়ে গেল, জমি বিক্রি হয়ে গেল, প্রেম করে করে সব শেষ করে দিল। আছে না নাই? মৌলবি ওয়াজ করছি আমি মাইকে, কত ভালো ভালো ঘটনা বলবো, হাদিস বলবো, কোরআন বলবো, কেউ খুশি হয়ে 10 টাকা দেবে না, 20 টাকা দেবে না। কিন্তু কত মুসলমানের ঘরে জন্ম, মেয়েরা আন্ডারপ্যান্ট পরে নাচছে, তাদের পাতলায় শুধু টাকা 500 টাকার বান্ডিল শুধু চড়াচ্ছে। কথা ঠিক বলছি ভুল বলছি? হ্যাঁ, আমার টাকা দাও, কোরআন বলছি, হাদিস বলছি, আমার 500 টাকার লোড দাও, 1000 টাকা দাও, 2000 টাকা দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করে সব শেষ করে দিলে উজন জাহান্নামের টিকিট পাবে। রসুলের সঙ্গে প্রেম করে শেষ করে দিলে সেটা কথা আলীর মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো, জিন্নুর আইনের মতো, ওমরে ফারুকের মতো, ফাতিমাতু জোহরার মতো, আয়েশা সিদ্দিকার মতো আল্লাহর জান্নাতে সুসংবাদ পৃথিবী পেয়ে যাবে। জোরে বল। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে ভিডিও কলে কথা বলতে গেলে কেউ যদি ভালো নামাজি এখানে বসে থাকেন, একটা কথা মুখস্থ করে রেখে দেন, ভিডিও কলে যদি নবীর সঙ্গে কথা বলতে চান, কিতাবে লেখা এশার নামাজ জামাতে পড়ে ওযু অবস্থায় শুতে হবে। কি অবস্থায়? ওযু বুঝতে পেরেছেন? এখন 3 ভাগ লোক ওযু করে না, এই জন্য নামাজ পড়তে যায় না ভয়তে। যত কষ্ট করে ওযু করবে তত গুনাহ ঝরবে, বেগুনা মাসুম হবে, আল্লাহর কষ্টের বদলা দেবে। তো ওযু অবস্থায় শুয়ে আর ভিডিও কলে কথা বলবেন কার সাথে? রাসূলুল্লাহর সাথে। দরুদ শরীফ পড়বেন, যে দরুদ জানেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, যতক্ষণ না ঘুম আসে ওযু অবস্থায় কথাটা মনে রাখবেন, কিতাবে লেখা ওযু অবস্থায়। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এরপরে আপনি যদি সুযোগ পান 3 বার কুলু পড়েন তো 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাবেন। যদি কুলু সূরা না জানেন, সূরা ফালাক পড়েন, কুল আউযু রাব্বিল ফালাক 1 বার পড়েন, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়া সওয়াব পাবেন। তাও যদি সময় না পান,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যদি একবার পড়ে আল্লাহ রাসূল জানান তার নামায়ে আমলে 15 পারা কোরআন পড়া সওয়াব দেওয়া হবে। এই জন্য শুধু ডাল দিয়ে ভাত অনেকে খেতে পছন্দ করে না, একটু ভাজি, একটু মাছের ঝোল, একটু ডিম, একটু বেগুন ভাজি, হ্যাঁ একটু মূলো শাক ভাজি চারিদিকে থাকলে এটা ওটা, একটু ধনেপাতা, একটা শসা, কথা পাচ্ছেন না? আপনি শুধু বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর কতক্ষণ করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো পাল্টা হয়ে যাবে। কতক্ষণ এইভাবে পড়তে পারেন? মাঝে মাঝে সূরা ইখলাস, মাঝে মাঝে সূরা ফাতিহা, মাঝে মাঝে সূরা ফালাক, মাঝে মাঝে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আবার কিছুক্ষণ পরে চলে আসলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এই করতে করতে আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি বেশি না একটা মাস দেখেন, একটা মাস দেখেন পরীক্ষা করে, স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ভিডিও কলে দেখা দেবে। রাসূলুল্লাহ বললেন আমার প্রেমিক উম্মত যে আমার মুহাব্বতে ফানা হয়ে ওযু অবস্থায় আমার স্মরণ করবে, দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমি যদি একটা বার্তা দেখা দেই তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যাবে। অনেক ভালো মানুষ, ইমানদার জান্নাতি মানুষগুলো এই শোয়ার সময় লুঙ্গিটা এই পারে ধরে এইভাবে গিরো মারে, গিরো মেরে শোয় যাতে করে হাঁটুর কাপড় না উঠে যায় রাত্রেবেলা। আর অনেকে আছে শোয়ার সময় আন্ডারপ্যান্ট পরে শুচ্ছে, হ্যাঁ এমনি কাঁচা মেরে ঘুরতে বাজারে মাঠে কাজ করছে, কাঁচা মেরে। কাঁচা মারা সুন্নত না মোস্তাহাব? মোস্তাহাব। হ্যাঁ কাঁচা মারা নেই, মোস্তাহাব নেই। হ্যাঁ ভাই সামনে চা হবে ভাই। কাঁচা মারা হারাম, কাঁচা মারা জোরে বলেন, কাঁচা মারা হারাম। কাঁচা মারলে ফরজ থাকে না, তরফ হয়ে যায়, তরফ হয়ে যায়। এই জন্য অনেক নামাজি লোক কাঁচা মেরে মাঠে কাজ করছে। ছি 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 ছি, এতে পায়খানা পেরে পায়খানা গায়ে মাখ, ওরতে মাখ, গু গু মাখ। এই কোরতে গু দেয়া কি সুন্নত না মোস্তাহাব? তা খবরদার, আজ থেকে শপথ করুন, যদি কাঁচা মারার প্রয়োজন মনে করি একটা গামছা দিয়ে ঘিরে কাঁচা ভালো করে মেরে পিঠের চালে ঢিল দিয়ে আর খোয়াদি দিয়ে ভালো করে আটকে দিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবো। জীবনে উরদ বার করবো না। উরদ বার করা মানে ন্যাংটো হওয়া। ছি 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 ছি। এই জন্য আমার বাপজিদের বলবো, কোনদিন অন্যায় করবেন না ছেলে মেয়েদের জন্য, নিজের আত্মীয়দের জন্য। আল্লাহর কসম এরা কেউ পরিচয় দেবে না। আপনি যখন কবরে একা যাবেন, একার হিসাব দিতে হবে। আর ওখান থেকে যখন মুকুট টুকুর মারিবে, সাপ কামড়াবে, ওখান থেকে চেল্লালে কেউ শুনতে পাবে না। সেই জন্য আত্মীয় স্বজনের দিকে শুধু তাকিয়ে থাকে যে আমার ছেলে আমার কিছু পাঠায় না। এই যে কঞ্চির বাড়ি দিয়ে মারছিল না ভাই, ও শুধু তাকিয়ে আছে চারিদিকে যে আমার চাচা ভাই নেই, আসে না, আমার খালাদা ভাই আসে না, এই রাস্তায় বাড়ি। চাতকের কবর পাশে তাকিয়ে আছে মুসলমান, ও 3 পয়সার মালিকের বেটারা, তোমার বাপের ক টাকা হয়েছে এত কেদানি দেখাও। বাদশাহ হারুন আর রশিদের বেটা, ও কলিজার টুকরা কত টাকার মালিক? বগদাদের বাদশাহ, বাদশাহ হারুন আর রশিদের ছেলে 16 বছর বয়স। যারা যুবক জলসা শুনতে এসেছো একটু মাথায় রাখতে হবে, বাদশাহ হারুন আর রশিদের বেটা কত করোড় কোটি টাকার মালিক বলা যাবে না। আমরা তো 3 পয়সার মালিকের বেটা, তাতে এত কেদানি দিচ্ছি। প্রত্যেক দিন 2 জন 3 জন 4 জন করে স্পট ডেট হচ্ছে। জন ছেলে, এরা মোটর সাইকেল পেলে বোঝে না, সাইকেল চালাতে কষ্ট হতো, মোটর সাইকেল পিক আপ দিলে যায়, সম্মানের সঙ্গে যাব।
একবার এপারে শুয়ে পড়ছে আর একবার ওপারে শুচ্ছে, মোটরসাইকেলে শুধু এইরাম করছে। আল্লাহ দেখে নারাজ হয়ে গেল, শাট করে ফেরেশতার বলল সামনের চাকা সরিয়ে দে, লরির তলা ঢুকিয়ে দে। লরি এসে চেপে দিল, মাথা বাস্ট হয়ে গেল, ঘিনু একদিকে বডি একদিকে, মস্তানি দেওয়া সাপ জন্মের মতো মিটে গেল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বাপে টাকা হোক আর মোটরসাইকেল হোক, বাজারে চারখানা দোকান হোক, মস্তানি দেখাবেন না। মস্তানি দেখাবে যে ফুটে যাবে সে। এটা কোরআন শরীফ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা টাকার গরম দেখিয়েছে, পৃথিবীর জমিনের ইতিহাস, নমরুদের প্রচুর টাকা ছিল, আল্লাহ পাক তার অনেক সুযোগ দিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিল। সেই বেঈমান টাকার ক্ষমতায় নবী মানে না, আল্লাহ কি মানে না। এখন যারা কম কিছু মানুষ টাকার গরমে আলেম মানে না, মাওলানা মানে না, ইমাম মানে না, ইমাম সাহেবের গালাগালি দেয়, আমি অনেক টাকার মালিক। নমরুদের দশা হবে রে। নমরুদ মরেছে জুতো খেয়ে খেয়ে, এবং নমরুদ পরিষ্কার কাফের। তার যদি কেউ সন্দেহ করে কাফের হয়নি, তাহলে সেও কাফের। এই নমরুদ কাফের না মোমেন? জোরে বলেন। টাকা ছিল না? ছিল না। এই জন্য টাকার বলে কোনোদিন কোনো মানুষের বিউজ্জুতি করা যাবে না। ও তো মাওলানা মৌলবী দূরের কথা, দোকানে যদি একটা ফকির আসে তার অপমান করা যাবে না। তো মাওলানার অপমান করলে তবু লাইন আছে। মাওলানার যদি অপমান করে হালকা, লাইন আছে, মিডিয়ায় কথা হচ্ছে। কিন্তু ফকিরের মজলুমের অপমান করলে ও খায় হয়ে গেল, ওই শেষ। কারণ মাওলানার দোয়া কবুল হতে পারে, নাও পারে। মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। মুসাফিরের দোয়া কবুল হবে গ্যারান্টি। মা বাপের অপমান করো না, মা বাপের খিদমত করো। মা বাপের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? কথা বলেন। ফরজ। মা বাপের খিদমত করা কি ফরজ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাপের খিদমত করা যে ফরজ, এইটা 100-র ভিতরে 80 জন ছেলে মানে না। ফরজ হুকুম কার? এই জন্য আমি বলি যে মা বাপের সঙ্গে আলাদা হওয়ার আগে দুটো বুড়ো আঙুলের টেপ মার। দুটো বুড়ো আঙুলে কি মারবো? কিসের টেপ? ওই যে ব্ল্যাক টেপ পাওয়া যায় না বাজারে, উইনে মেরে দেবেন, দিয়ে 1 সপ্তাহ ঘুরবেন। এতে কলম ধরবেন, পায়খানা যাবেন, ভাত খাবেন, গ্লাস ধরবেন, অসুবিধা হবে না? হবে না? একটু জোরে বলে। বেলচা হয়ে যাবে। ভাত কাটাবেন তো এরম মারবে, ঠিক দিয়ে চলে যাবে, কারণ বুড়ো নেই। কলম ধরবেন, হলুদ বাটা হচ্ছে, হলুদ বাটা। 4 গ্লাস ধরবেন, এখানে লাগবে, জ্বলে উঠবে। এই চামড়ায় আগুন বেশি লাগে না, হাতের তালুই বেশি লাগে? উল্টো চামড়ায় বেশি লাগে। এই জন্য মা বাপকে আলাদা করে দেওয়ার আগে পুকুরে তোর কপালে আগুন লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের আলাদা করে দেওয়ার আগে দুটো বুড়ো আঙুলে টেপ মারবে। কতটা অসুবিধা হয় তখন বুঝে আসবে। ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবে মা বাপের পাওয়ার। ও কলিজার টুকরা ভাইয়েরা, মা বাপ কত ভালো। শুধু একটু ঠেক ধরে, শুধু বুড়ো একটু ঠেক দেয়। ভাত যখন তুলছে বুড়ো ঠেক দিচ্ছে, সোয়াজে গালে উঠে যাচ্ছে। আপনি দোকানদারি করেন কলকাতায়,
আপনার বাড়িতে আপনার মার বাপ আছে, আপনার ফুটফুটে বিবি আছে, সঙ্গে দুটো ছোট্ট সোনার মানিক আছে, আপনার কলিজাটা আটা আছে, বাড়ির সম্মান বেঁচে আছে। মা বাপ বাড়ির কি? বাড়ির সম্মান। মা বাপ বাড়ির কি? সম্মান বেঁচে আছে। মানবেন না, মানার দরকার নেই। শুনেলেন, যে মানবে সে আল্লাহ জান্নাতে যাবে, যে মানবে না আবু জেহেলের দোষা হবে। মা বাপ বাড়ির সম্মান বেঁচে আছে। এইবারে আপনার বন্ধু হঠাৎ করে বেলা 9টার সময় আসছে, কই ভাবি? ও জানে আমার দোস্ত কলকাতায় দোকানদারি করে। তো যখন ভাবি বলেছে, ভাবি বলছে কই ভাই, আল্লাহ এসো। বুড়ো বুড়ি বলতে শোন করছি, শোন তোদের বাড়ি কোথায়? না আমাদের বাড়ি নিউ টাউনে। আপনার ছেলের দোস্ত আমি। তার দোস্ত তার ঘরের ভিতরে যাচ্ছে কেন? এখন বস, ছেলে বাড়ি নিয়ে এখন বস বস। না একটু ভবিষ্যৎ দেখ, ভবিষ্যৎ দেখ পরে ছেলে আসুক। 8টার দিকে বাড়ি আসবে, তুই 9টার দিকে আয়। বাধা দেবে না? দেবে না? বলে বেরো বেরোখন বড়ো লাঠি হয়েছে, একেবারে থপনা গুঁড়ো কত। ও তখন বলছে, ভাবি কি ব্যাপার? বলছে শ্বশুর খুব কড়া, ও ঢুকতে দেবে না। বাপ ছেলে ফোন করে, হ্যালো আব্বা কি করছো? এই বসে আছি। দোস্ত এসেছিল নাকি, আমি তাড়ি দিস তার, ও কথা বলতে দেয়নি। আর রান্না বাড়া সব বাজার করে নিয়ে এসছি। কি খুশি, আল্লাহু আকবার। ছেলে বোম্বাই কাজ করতে গিয়েছে, বাড়িতে স্ত্রী আছে, মা বাপ আছে। আব্বা ছেলে দুটো কি করছে? এই তো আমি নিয়ে খেলা করছি। এই এদের স্কুলে যাওয়ার জন্য গোসল করিয়ে দিলাম, এবার অটোয় তুলে দেবো, টোটোয় তুলে দেবো। তুই নিশ্চিন্তে থাক বাপ। আপনার বৌমা কেমন আছে? খুব ভালো। আল্লাহু আকবার। বাড়ির সম্মান বেঁচে আছে। বুড়ো বুড়ি মারা গেছে, আর গার্ড দেওয়ার লোক নেই, আটকানোর লোক নেই। দোস্ত সোজা এসে বলছে, কই ভাবি? ভাবি বলতে, এসো, আল্লাহ তোমার ভালো করুক, আমি আজ 2-3 দিন তোমার জন্য ঘুমোতে পারি না, এসো। সোজা 2তলায় তুলে দিল, গিয়ে বলছে বসো, দেশি মুরগির ডিম গোটা করে সিদ্ধ করলে যাই। খাটে তুলে দিয়ে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নাস্তা দিচ্ছে। ও কলিজা টুকুরা, রিস্ক আছে না নাই? রিস্ক আছে না নাই? ও মুসলমানেরা, বাড়ির সম্মান দুটো মারা গেছে। হুমা জান্নাতুকা, যে দুটো জান্নাত, জান্নাত দুটো চলে গেছে। ওয়ানারুকা, এদের সঙ্গে যারা অসদাচরণ করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য মা বাপ যাদের বেঁচে আছে এদের প্রচন্ড সেবা দেন, এদের কাছে দোয়ালান, এদের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এই মুক্কু জাহান্নামী বেটা, তুই যদি তোর মা বাপের সঙ্গে লেগেছিস তোর কপালে আগুন লাগবে, তোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা ইমানের কলমা পড়ে বাড়ি গেছে। মা টেনে চড় মেরেছে, বেঈমান হয়ে গেছে বলে। কিন্তু না না না, কলেমা পড়লে বেঈমান হয় না, কলেমা পড়লে ইমানদার হওয়া যায়। কিন্তু মা ইমানদার না, বলতে মুহাম্মাদের জাদুই পড়ে গেছিস বড়। একেবারে দৌড়ে রাসূলুল্লাহর কাছে গেছি, আর রাসূলুল্লাহ আমি কি কলমা পড়ে ভুল করলাম? বলছে না। বলছে আমার মা মেরেছে, কি করব আপনি বলেন? বলছে যে জন্য কলেমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমের তলায়। মায়ের ব্যাপারে আমি রাসূল কিছু বলতে পারবো না, বরং তুমি মায়ের বাজাও, মায়ের খিদমত করো। মায়ের কদমের তলায় হলো আল্লাহর জান্নাত। ও কলিজা টুকরারা, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি দোয়া করুন, আমি বাড়ি চলে যাই। আবু হুরায়রা বলে, আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া আমার মায়ের জন্য বাড়িতে পৌঁছে গেছে। আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মা মৃদু আওয়াজে বলছে, আবু হুরায়রা তুই যে কলেমা পড়েছিস বলে আমি তোর মেরেছিলাম, আমি আজকে বুঝতে পেরেছি মুহাম্মদ হলো আখির জামানার পয়গম্বর, এতে কোনো ভুল নাই। বাপ চলো চলো চলো, আমি এই মুহূর্তে যাব রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য মা বাপ যদি মদখোর হয়, মা বাপ যদি সুদখোর হয়, মা বাপ যদি আল্লাহকে অস্বীকার করে নেওয়ালা হয়, মা বাপ যদি বলে কোরআন মিথ্যা,
মা বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই, আপনি আপনি চাঁদ ওঠে, আপনি আপনি সূর্য ওঠে, আসমান আপনি আপনি তৈরি হয়েছে, আল্লাহ বলে কিছু নাই, কেউ তৈরি করেনি। আল্লাহ বলছে ওই মা বাপের দিকে চোখ বার করা যাবে না, তোমার চোখে আগুন লাগবে। মা বাপ যা খুশি তা বলবে, তোমার জন্ম দিয়েছে, তোমার বোঝাতে হবে, যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। তুমি কোন জায়গার কে দুটো আলু হাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত চাইতে নির্লজ্জ মুখু। এই নবীর চাচা তো নবীর মানিনি, সবসময় ঘাড়ে পিঠে করলিয়ে ঘুরতো, কলেমা পড়িনি, কোরআন মানিনি, আল্লাহ মানি। নবী মারা তো দূরের কথা, কোনোদিন রাস করেছিল যে চাচা তুমি যে আল্লাহকে অস্বীকার করছো, আমি একদম সত্য নবী, আমাকে মানছো না, কিন্তু যেদিন ধরবো ছালছে আমরা কিন্তু গুড়িয়ে দেবো চাচা? নবী বলেছে? নবী তো সাহাবাদের বলতে পারতো যে আমার চাচার বাঁধো বেঁধে শুধু কন্তির বাড়ি মারিবে সাবাট সাবাট করে, যতক্ষণ না কলমা পড়বে ততক্ষণ ছাড়বে না। কারণ বলেছে? নবীর জিন্দেগিতে সারা জীবন হিকমতের সঙ্গে বুঝিয়ে গেছে। শেষমেশ চাচা মানেনি, আল্লাহ বললেন দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি ছেড়ে দাও। তবে তোমার ভালোবেসেছি, তোমার শরীর টোটাল বডিতে লেগেছে, মাথায় ঘাড়ে পিঠে চুমো খেয়েছে লক্ষ লক্ষ, আর রাতের বেলা হযরত আলীকে সরিয়ে দিয়ে নিজের বেটাকে সরিয়ে দিয়ে ভাইপো ছোট ভাইয়ের বেটাকে বুকের ভিতরে রাখতেন। তো আল্লাহ বলেন টোটাল বডিতে তো আমার দোস্তর ঘষা লেগেছে, নবীর গা লেগেছে, পিঠ লেগেছে, পা লেগেছে, হাত লেগেছে, তাই টোটাল বডিতে আমি জাহান্নামের আগুন স্পর্শ করব না। শুধু পায়ের তলা গায়ে লাগিনি, তাই পায়ের তলায় দুটো আগুনের জুতো দেবো। কিছু বুঝতে পেরেছেন? তাহলে যে নবীর নীতি আদর্শ মেনে আমরা চলি, সেই নবীর চাচা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না। নবী তাহলে তো রাসফাস করতে পারতেন, না মারুক। কোনোদিন রাস করেছে? শুধু মিষ্টি ভাষায় নরম ভাষায় বুঝিয়ে গেছে। দুটো একটা গান্ডু আছে, বলে আমার মার মতন যদি আপনার মা হতো আপনি মেরে দিতেন। বিয়াদব! মার বাপ ডেলি দুজন দু ব্যারেল করে মদ খাবে, তোর কষ্ট হবে? বলবি মা মদ খেতে নেই, আব্বা মদ খেতে নেই, আল্লাহ নেই বলো না, কোরআন মানি না বলো না, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, মরে যেতে হবে। জান্নাত বলে একটা জায়গা আছে, এরকম মৃত্যু পর্যন্ত বোঝাও, যদি না বোঝে চোখ বার করতে পারবে না, চোখ পচে যাবে। তাহলে এমন কোনো পৃথিবীর অপরাধ নেই মা বাপকে পেটা যাবে। কথা সুস্থভাবে বুঝতে পেরেছেন? 4 ঘন্টার রাত 2 ঘন্টা সেরে দেবো, ভালো করে বুঝে যাবেন। পৃথিবীর কোনো অপরাধ নেই, অন্যায় নেই যে মা বাপকে পেটা যাবে। যদি যেত রাসূলুল্লাহ নিজের চাচার অন্তত 1 ঘাত চচ্চাপড় মারত, জান্নাতে দেব বলে। কোথায় দেব বলে? জান্নাতে। তবে একটা বড় লম্পট ওর মাথায় মারি জুতোর বাড়ি, সেই লম্পটটার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের মাথায় কে কে জুতোর বাড়ি মারতেন যদি সেই জামানায় থাকতেন? হাত তুলে দেখান। তারা হাত তোলেন, হাত পচে যাবে। হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, যে নবীর মেরেছে, আমরা যদি সেই জামানায় থাকতাম তা আমি তার মুখে জুতো বাড়ি মারতাম না? মারতাম না? হ্যাঁ, বেঈমান! রাসূলুল্লাহ চাচার ইন্তেকালের সময় ছিল, এই জন্য আপনারা কোনোদিন আপনার কলিজার টুকরা বেটা বেটি নোংরা মদখোর, সুদখোর, জেনাখোর, লম্পট, চিড়িংবাজ, গাঁজাখোর দুটো পায়ে ধরে বলছি এদের সঙ্গে চলতে দেবেন না। আবু জেহেলের মতো জাহান্নামের টিকিট দেবে। আবু জেহেল নোংরা মানুষ। আবু তালিবের ইন্তেকালের সময় ছিল, রসুল বলছে চাচা একবার পড়েন, আপনি আমার কলিজার টুকরা, আপনি একটু বলেন একবার। আবু জেহেল বল, দেখ আবু তালিব, সারা জীবন দুজনে একটা পার্টি করে এসছি, এখন শেষ সময় যদি তোর ভাইপোর কথা শুনে কলমা পড়ে মরিস, সারা জীবন লোক তোর খারাপ বলবে। তুই এক কথায় বলে দে আমি তোর মানি না, তোর কলমা মানি না। সঙ্গে সঙ্গে আবু তালিব বললো আমি তোরও মানি না, তোর কলমা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললো দোস্ত ছাড়ো, ছেড়ে দাও। রসুল তো বলছে চাচা একবার আমার কানে কানে বলেন, শুধু কানে কানে আস্তে করে বলেন, আবু জেহেল শুনতে পাবে না, বলেন বলেন। বলছে হবে না। ছি 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 ছি,
এই বেঈমানটা যদি না থাকতো, আল্লাহ চাই ইমানের কলমা পড়ে জান্নাতের টিকিট নিয়ে নিত। ও কলিজা টুকরা, ও সোনার চাঁদ মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করি। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের বেটা, বয়স তার 16 বছর, আল্লাহর কোরআনের হাফেজ ছিল। আল্লাহর কোরআনের হাফেজ, বয়স তার 16 বছর। 16 বছর বয়সের যুবক, করোড় করোড় টাকার মালিক, বাগদাদের বাদশাহ। কিতাবে